গোবিন্দ আমার কি করলেন, সেই নিদানের সময় সে তার চক্র দিয়ে কুমির দুটিকে বধ করে ফেললেন। যেই কুমির দুটির বধ হয়ে গেল, সেই গজেন্দ্র গজকে নিয়ে তিনি গোলক বৃন্দাবন ধামে পৌঁছলেন। যেই গোলক বৃন্দাবন ধামে পৌঁছলেন, গিয়ে দেখলেন লক্ষ্মীর দুপাশে কুমির দুটি বসে আছে। হরি বল। কুমির এদিকে বধ করে ফেললেন। যখন দেখলেন গোলক বৃন্দাবনে গিয়ে যে সেই কুমির দুটি লক্ষ্মীর দুপাশে বসে আছে, জিজ্ঞেস করেন, লক্ষ্মী তা হয় কি করে? আমি তো আমার হৃদয়ে স্থান দিয়েছি এই গজকে, তাইলে এই গজ পৌঁছার আগে কুমির দুটি কিভাবে এই গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হলো? বলল, গোবিন্দ, ভাগবতে তুমি একটা কথা বলেছিলে, তুমি কি ভুলে গেছো? বললে, কি সেই কথা? বলে, গোবিন্দ, তুমি বলেছিলে কোনো ভক্ত যদি তোমাকে ভজনা করে সে তোমাকে পেতেও পারে, নাও পেতে পারে, কিন্তু কোনো ভক্ত তোমার ভক্তের যদি চরণ আশ্রয় লাভ করে সেই ভক্তের আগে ওই ভক্ত গোলক বৃন্দাবন ধামে পৌঁছে। তুমি তো ভুলে গেছো যে তুমি কথা দিয়েছিলে তোমার ভজন করলে সে তোমাকে পেতেও পারে, নাও পেতে পারে, কিন্তু ভক্তের চরণ আশ্রয় গ্রহণ করলে সে তো অবশ্যই গোলক বৃন্দাবন ধামে পৌঁছবে। ওই যে গজের পা দুটি, চরণ দুটি কে জড়িয়ে ধরেছিল? কুমির দুটি। তাই বলছে, প্রভু, তুমি কুমির এই গজকে রক্ষা করতে গেলে আর কুমির দুটি তার চরণ আশ্রয় গ্রহণ করার ফলে নিতাই গৌর হরি বলে কুমির দুটি এই গজের আগে আমার ধারে প্রাপ্ত হলো। তো
দেখুন বাবা, এই দামোদর মাসে লীলার কোনো শেষ নেই। বলছে মনুষ্য জীবন পেয়ে যদি এই দামোদর মাস কেউ পালন না করে, তাকে কোটি কল্পতরে পশুকুলে জন্ম নিতে হয়। আচ্ছা, যশোদা, এই যশোদা মহারানী ভগবানকে জিজ্ঞেস করেছিলেন, প্রভু বলো না, কোন ভাগ্য ফলে, কোন পুণ্যের ফলে তোমাকে আমি পুত্র রূপে পেলাম, তুমি আমার পুত্র হবে? বললে, মা, তুমি এই জগতে ছিলে ধরাসুত, আমার পিতা ছিল দ্রোণ। যখন আমার পয়ধার, তোমার পয়ধার কেটে আমাদের সেবা করিয়েছিলে, তোমার পয়ধার দিয়ে রুধির বের হয়েছিল। মা, ভক্তের সেই কষ্ট আমি তো সহ্য করতে পারি না, তাই আমি নারদ আর স্বয়ং মহাদেব নিজের রূপ ধারণ করলাম। যখন ধারণ করলাম, বললাম, মা, তুমি বর চেয়ে নাও। তখন তুমি বললে, আমি একটি নয়, দুটি নয়, তিনটি বর চেয়ে, বলো তোমার যা প্রয়োজন সেই বর তুমি চেয়ে নাও। বললো, প্রভু, আমাকে যদি বর দিতে হয় তবে কি বর দিবে জানো? আমাকে প্রথম বর দেবে আমি যেন রাজ রানী হয়ে জন্ম নিতে পারি। প্রথম বর কি? রাজ রানী হয়ে জন্ম নিতে পারি। বললো, এটা কেন চাইলে মা? বললে, দেখো, আমি তো অধম, কাঙ্গাল, ভিখারি, দুজন সাধুগুরু বৈষ্ণবকে সেবা করার মতো সামর্থ্য আমার নেই। তাই যেদিন আমি এই রাজার পত্নী রূপে জন্ম নেব, ওই রাজ্যে যত সাধুগুরু বৈষ্ণব মহোদয় থাকবে, নিতাই গৌর হরি বলে তাদেরকে সেবা করাবো, তাদের সাথে আলিঙ্গন করবো, তাদের সেই পায়ের ধরে মাথায় নিয়ে নিতাই গৌর হরি বলে তোমার ধাম প্রাপ্ত হলো। হরি নারদ উনি জিজ্ঞেস করলো, প্রভু, এই বৈষ্ণব দর্শন করলে কি হয়? বললো, বৈষ্ণব দর্শন করলে কি হয় জানো? ওই গঙ্গায় 100 বছর স্নান করে যে ফল পাওয়া যায়, তার শুধু বৈষ্ণব দর্শন করা মাত্র সেই 100 জন্মের ফল লাভ করা যায়। কি বলেছে? যে যদি বৈষ্ণব দর্শন করা হয়, 100 বছর গঙ্গায় স্নান করলে যে ফল পাওয়া যায়, তা একবার এই বৈষ্ণব দর্শনে ফল লাভ করা যায়। প্রভু, আর কি কোনো গুণ আছে? বলে, শোনো নারদ, বৈষ্ণবের গুণের মাহাত্ম বলে শেষ করা যাবে না। যদি কেউ সেই বৈষ্ণবের স্পর্শ পায়, তার বাতাস গায়ে লাগে, তাহলে কি হয় নারদ তুমি জানো? বলে, কি হয়? বলে, সেই বৈষ্ণবের অঙ্গ, সেই যে বাতাস যদি অবৈষ্ণবের গায়ে লাগে, তাহলে 100 জন্মের সেই যত তার দুষ্কৃতি আছে, কুকর্ম আছে, সব নাশ হয়ে যায়। বললো, ও প্রভু, কৃপা করে বলো না, বৈষ্ণবের কি আর কোনো গুণ আছে? বলো, দেখো নারদ, বৈষ্ণবের গুণ বলে শেষ করা যায় না। বৈষ্ণবের হাজারো হাজারো কোটি কোটি গুণ। বলে, বলো না আর কি গুণ আছে? বলে, শোনো, যদি একবার কেউ বৈষ্ণবকে আলিঙ্গন করতে পারে, তখন সে আর কারো হলো না, সে জন্ম জন্মান্তরের জন্য আমার হয়ে গেল। প্রভু, আরো গুণ আছে? বললো, কত গুণ শুনবে? ও নারদ মুনি, তুমি বৈষ্ণবের আর কত গুণ শুনবে? বৈষ্ণবের বৈষ্ণবের মাহাত্ম বলে শেষ করা। বলে, প্রভু, আর একটি গুণ বলো না, শুনবে? Di
প্রদীপের সেই স্পর্শ আপনার গায়ে লেগে যায়, বৈষ্ণবের সাথে আলিঙ্গন করতে পারে, বৈষ্ণবের চরণ ধরে মাথায় নিতে পারে। কিন্তু আমার মতো অধম যারা এখানে বসে থাকে, নিচে নেমে গিয়ে আপনাদের চরণ স্পর্শ করার সৌভাগ্য পাই না। তাই ওখানে বসে আমার জন্য একটু কৃপা করবেন, জন্ম জন্মান্তরে আপনাদের মতো বৈষ্ণবদের দর্শন করে যেতে পারি। তো এই দামোদর মাস হচ্ছে নিয়ম সভার মাস, বলে শুধু মানুষের জন্য নয়, যত পশু পক্ষী আছে সকলকে এই মাসের কিছু না কিছু নিয়ম পালন করতেই হবে। বলে অন্তত একটি নিয়ম হলেও তাকে পালন করতেই হবে, আর যদি পালন না করে কি হবে, সে কখনো মুক্তি পাবে না। তাই দামোদর মাসে যদি নিয়মের কথা বলা হয়, আমরা সেই নিয়মের কথা বলে শেষ করতে পারবো না। যে চারটি প্রধান নিয়ম আছে সেই নিয়মের একটি হচ্ছে কি, বলছে প্রাতঃ স্নান করা, গঙ্গা স্নান করা, ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা। বলছে কার্তিক মাসে 1 মাস কেউ যদি সেই ব্রহ্ম মুহূর্তে 1 মাস স্নান করতে পারে, তার অন্তরে জমা কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ বছরের যে পাপ রয়েছে তা ধুয়ে মুছে ওই গঙ্গার জলে শেষ হয়ে যায়। প্রাতঃ স্নান করার পরে তার দাদার সঙ্গে একটা তিলক ধারণ করে কি করতে হয়, তুলসী পুষ্প চয়ন করে গোবিন্দের চরণে দিতে হয়, আর মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। মঙ্গল আরতিতে অংশগ্রহণ করে এরপরে কিছু গীতা বা ভাগবত অধ্যয়ন করতে হয়। আর কি করতে হয়, এই মাসে সবচেয়ে যে মাহাত্ম্যপূর্ণ নিয়মটি আছে তা হলো এই সাধুগুরু বৈষ্ণবের অঙ্গ পুরস্কার তাদের চরণ ধরি মাথায় নেওয়া। বলা হয়েছে যদি কিছুই করতে না পারো, অন্তত একটা প্রদীপ দান করো। একটা প্রদীপের কতটুকুই ভালো, এতটুকু আলো। বলছে ওই আলো কি করতে পারে জানো, বলে ওই আলো যখন একটি গৃহে লাগিয়ে দিবে, তার পাশে যদি আরো শত শত গৃহ থেকে থাকে, সমস্ত গৃহ পুড়ে ধ্বংস হয়ে যায়। ঠিক তুমি যদি একটি প্রদীপ ভক্তি শ্রদ্ধার সহিত নিবেদন করতে পারো, তোমার এক জন্ম নয় বলে জন্ম জন্মের সেই পাপ থেকে মুক্ত হয়ে আমার রাধা গোবিন্দের সেই ধামে প্রবেশ করতে পারে। আগুন তাও কি কখনো দান হতে পারে? ভগবান বললে জানো না তোমরা, এই অমৃতে বিশ্বের সবকিছু বশীভূত করা যায়। তাই এই মাসে যে একটি মাত্র প্রদীপ শ্রদ্ধার সহিত নিবেদন করে, সে যেন আমাকে কিনে ফেলল। সত্য বাবা যেমন প্রদীপ দান করে আমাকে প্রতিরূপে পেল, তেমনি প্রতিটি ভক্ত নিদারে আমার এই ধামে তাকে পৌঁছে দিই। তো বলল প্রদীপ কে দান করেছেন, অনেক ইতিহাস, আমরা সব শেষ করতে পারবো না। বলছে এই মাসের আরো অনেক নিয়ম আছে। সেই আমলকি ফল নিয়ে তা দিয়ে সে রাধা গোবিন্দের গলায় মাল্য বরণ করে দিতে হয়। এ মাসে তুলসী রোপণ করতে হয়, আমলকি রোপণ করতে হয়, কিন্তু ভুলেও যেন আমলকির পাতা না ছিঁড়ে যায়, তাহলে অপরাধ হয়ে যায়। বললো এই মাসে কি হয়,
যে আমরা তো 12 মাস অনেকে আমিষ আহার করি, অন্তত একটি মাস কৃপা করে এই আমিষ আহার ত্যাগ করে যদি কেউ যে নিয়মগুলো আছে সেটা পালন করতে পারি, ভগবান আমাকে অশেষ কৃপা লাভ করে থাকে। যে আমিষাহারী সে ফলাহারী হবে, যে ফলাহারী সে জলাহারী হবে, যে জলাহারী সে সব কিছু ত্যাগ করে ওই নামের বায়ু গ্রহণ করে রাধাকৃষ্ণ নাম করতে করতে ওইগুলো ধাম প্রাম ধাম প্রাপ্ত হবে। বলা হয়েছে এও কি সম্ভব যে সবকিছু ত্যাগ করে নামের বায়ু গ্রহণ করবে? উহা সম্ভব। লক্ষ কোটি প্রমাণ ভাগবতে আছে। সেই দেবকী মাতা যিনি মনুর মন্নান্তরে কৃষ্ণে ছিলেন, স্বামী ছিল সুতপা। ভগবান তাদেরকে সৃষ্টি করেছিলেন বংশ পরম্পরা ক্রমে সন্তান উৎপাদন করে আমার নিতাই গৌরের ভজনা করবে। কিন্তু সুতপা আর কৃষ্ণে যখন দেখল এই নাম যে কত মধুর, এই নামের ভিতরে যা আছে সব মধুর, কিন্তু বাহিরে যা আছে ও মধুর নয়। যখন এই বুঝলো, তারা কি করলো? 10,000 বছর তপস্যা করলো। 10,000 বছর তপস্যা করার পরে এবার তারা কি করলো? প্রথমে প্রসাদ বুঝেছিল, সেই প্রসাদ ত্যাগ করে দিল, ফলাহারি হলো, ফল ত্যাগ করে দিল, তারপরে জলাহারি হলো, জল ত্যাগ করলো। এবার কি হলো? গাছের শুকনো পাতা কুড়িয়ে তারা সেবা করলো, এবার তাও ত্যাগ করে দিল। তাও ত্যাগ করে দিয়ে বছরের পর বছর বনের মধ্যে থেকে ভগবানের আরাধনা করতে শুরু করল। কত ধরনের প্রাকৃতিক দুর্যোগ সহ্য করতে হয়েছে, কত মশা মাছ তাদেরকে কামিয়ে গেছে, কিন্তু তারা কখনো ধ্যান ছাড়েন। এবার সিদ্ধান্ত নিলে কি করবো? আমার মতো কাঙ্গাল, আমাদের মতো অভাগীকে কৃষ্ণ মনে হয় কখনোই কৃপা করবেন না। তাই তারা অগ্নিকুণ্ড তৈরি করলো। বলো, কৃষ্ণ তুমি আমাদের দর্শন দেবে না, তাতে কি হয়েছে? এই নিদানের সময়ে তো তোমার নাম জপতে জপতে, তোমার নাম স্মরণ করতে করতে মরতে পারি। আর কৃষ্ণ ভাগবত তো আমরা শুনেছি, এই নিদানের সময়ে যারা তোমার নাম স্মরণ করতে করতে মরতে পারে, তারা ওই অন্তিমে তোমার ধাম প্রাপ্ত হতে পারে। তাই কি করলে? তখন আমি তোমাদের সামনে আবির্ভূত হলাম। যখন আবির্ভূত হলাম, আমাকে দেখে তোমরা ধন্য হয়ে গেলে। বললাম তোমরা বর দাও, তোমরা বললে অবশ্যই বর দেবো। কি বল? আমাদেরকে তো পাঠিয়েছো তোমার ভজনা করার জন্য, তাই যদি সন্তান দিতেই হয়, তোমার মতো একটা উত্তম সন্তান পাঠিয়ে দাও না। কৃষ্ণ বলে, দেখো দেখো মা, এই জগতে আমার মতো বা আমার সে অধিক শক্তিবান বিদ্যমান আর কেউ হতে পারে না। তাই সন্তান যদি হতেই হয়, আমার সমাজ যদি কাউকে পেতে চাও, আমি স্বয়ং তোমার গর্বে এই অবস্থান করব। সৃষ্টি হলো, আমার পিতা ছিল উপেন্দ্র আর তুমি হলে দিদি। তখনও তোমাদের গর্ভে আমি জন্ম নিলাম, আমার নাম আমার উপেন্দ্রনাথ। আর আমি বামন রূপ ধারণ করেছিলাম বিধায় আমার নাম হয়েছিল বামন দেব। এরপর দাপুরে মা তুমি হলে দেবকী, বাবা হলেন বসুদেব।
বরটা তিনবার কামনা করেছিলেন, তুমি আমার পুত্র হও, তুমি আমার পুত্র হও, তুমি আমার পুত্র হও। এই আমার এই ভক্তের এই আশ্বাস মিটানোর জন্য আমি যুগে যুগে তিনবার তোমার গর্ভে জন্মগ্রহণ করেছি। দেখো ভাইয়েরা, একটা প্রদীপ দান যে কত গুরুত্বপূর্ণ হতে পারে না। বলা হয়েছে সবাই গৃহে প্রদীপ দান করতে পারে, কিন্তু ভগবান অধিক তুষ্ট হন ভক্তরা যখন একসাথে মিলে সেই প্রদীপ দান করেন। ভগবান বললেন, যারা আমার উদ্দেশ্যে সকলে মিলে একসাথে প্রদীপ দান করলো, কি হলো জানো? তাদের জীবনে, পারমার্থিক জীবনে কোনোদিনও অন্ধকার নেমে আসবে না। এখানে অনুভূতি করতে পারছেন। যদি ভক্তদের সঙ্গে থেকে কেউ প্রদীপ দান করতে পারে, কত পাপ সে করবে, তার সমস্ত পাপ ধুয়ে মুছে নিঃশেষ হয়ে যাবে। এবং সে শুধু এখন না, তার পূর্বপুরুষরা যত নরকে গিয়েছে এই প্রদীপ দানের ফলে ওই নিতাই গৌর হরি বলে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আবার ধামে বসে আছে। বলতে গেলে আমাদের অনেক সময় নিতে হবে, কিন্তু আমাদের এরপরে অনেক পর্ব রয়েছে প্রদীপটা। আর বিশেষ করে আপনাদেরকে প্রথমে যে কথাটা বলা প্রধান ছিল আমি বলি, আজ মূলত আমার যে ছোট কন্যা, তার জন্মদিবস ছিল, তার পেয়েছি দামোদর মাস। তো চিন্তা করলাম জন্মদিবসটাকে কিভাবে এই ভক্তি মার্গে নেওয়া যায়। গোবিন্দকে পথ দেখিয়ে দিল। আমার চিন্তা ভাবনা কিছুই হয় না, হয়তো সেই জন্মজন্মে আপনাদের সত্য সাধুগুরুদের সাথে সঙ্গ করতে পেরেছিলাম, যার কারণে আমার সেই কন্যার জন্মদিবস উপলক্ষে আবার একবার এই সত্য সাধুগুরুর দর্শন। অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, যেমন আমার এই বাবা অজিত কাকা, এই দাদা বাউফল থেকে ছুটে এসেছেন। কেন এসেছেন? তারা তো না আসলেও পারতেন। আমাদের এই গ্রামে কত ভক্ত রয়েছে, সবাই ঘরে গিয়ে ঘুমাচ্ছে, কিন্তু বাবা একটিবারও স্মরণ করছে না এই কত ঘুম ঘুমিয়েছে সংসারে, আর কত একটিবার মনকে বলে না মন আর ঘুমাস। যেখানে ভাগবত আলোচনা হয় সেখানে যা, আমার প্রাণ গোবিন্দের সেই কথা স্মরণ আসতে পারে না, কিভাবে আসবে? তাদের তো অভ্যাস নেই। তো কৃপা করে আপনারা সবাই বসে বসে প্রদীপ দান করবেন। আমরা রাধা মাধবের উদ্দেশ্যে প্রদীপ দান করব এবং প্রার্থনা করব সকলের আমাদের জীবন যেন অমানুষের কারো অন্ধকার থেকে দূর হয়ে ওই ভক্তির পথে যেতে পারে। ত্রিধা নামে এক ব্রাহ্মণ ছিল, ত্রিধা বলা হয়েছে নবগুণী ব্রাহ্মণ। যদি 9টা গুণের একটাও না থাকে সে কখনো ব্রাহ্মণ হতে পারে না। তো কি করেছিল বিভীষণ? আর কি সময় নেবেন আপনারা, না শেষ করবো কোনটা? আর তো কি করলো
বিভীষণ রাবণের কাছে গেল, দাদা তুমি কি ভুলে গেছো তোমার পূর্বজন্মের কথা? শ্রীরাম সে স্বয়ং ভগবানের অংশবতার, তিনি মানুষ নন। তুমি ছিল জয়, কুম্ভকর্ণ দাদা ছিল বিজয়, তোমরা ছিলে সেই স্বর্গের দ্বার রক্ষী। তখন কি হলো? ব্রহ্মার চতুষ মানস পুত্র সনত সনন্দ সনাতন সনত কুমার, তারা তপবলে নিজেদেরকে বালক রূপে প্রকাশ করত। কেন? কারণ তারা জ্ঞানী এবং ভক্তি তাদের ভিতরে প্রচুর পরিমাণে ছিল। তারা কখনো জৈবন পেতে চাইতেন না, কারণ জৈবন না আসলে বার্ধক্য আসবে, আর বার্ধক্য যখন আসবে আমার নিতাই করে ভজন হবে না। বালকে পরিণত তপবলে করে রাখতেন, যে আমার হৃদয় যদি ক্লান্ত হয়, আমি যদি বয়স্ক হয়ে যাই, ওই নিদান সময় আমার গৌর নিতাইয়ের ভজন করতে পারবো না। এই প্রভুকে দর্শনের ইচ্ছায় গোলক বৃন্দাবনে এলেন। দ্বার প্রান্তে ছিলেন জয়ার বিজয়। বলল আমরা ভিতরে প্রবেশ করতে চাই। বলল কে তোমরা? বললো আমরা ভগবানের ভক্ত। তো যখন বললো আমরা ভগবানের ভক্ত, এই জয়ার বিজয়ের ওদেরকে দেখে পছন্দ হলো না। জয় বিজয় চিন্তা করলো বালক ছোট ভূত, তারা ভগবানের ভক্ত, আবার ভগবানকে দর্শন করবে। বাবা আমরা করি কি, যখন এই ভাগবত কথা শ্রবণ করি, আমাদের পাশে যদি ছোট কেউ থেকে থাকে আমরা প্রণাম করি না। কিন্তু কৃষ্ণ কি বললেন, যে তিনি বালক রূপে ভাগবত কথা শ্রবণ করতে আসেন, তাই ভুলে কেউ কারো যদি হাত হস্ত সেই কৃষ্ণ স্বরূপ বালকের এই পাদপদ্মে লেগে দেয়, এই পদ্ম স্পর্শ করে আমার গোবিন্দ তাকে সাথে করে সেই বৃন্দাবন ধামে নিয়ে যান। তো আমাদের কখনো ছোট কি বড় এটা বিবেচনা করা ঠিক নয়, সকলের চরণ ধরে মাথায় নিতে হয়। জয় বিজয় চিন্তা করে এই বালক নয়, এরা ভগবানকে দর্শন করতে এসেছে, ওদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। তখন ওরা বললো দেখো ভগবান যেমন ভক্ত পেত্রীকে থাকতে পারে না, তেমনি ভক্ত ভগবানকে দর্শন ছাড়া থাকতে পারে না। তাই একবার কৃপা করো, এই গোবিন্দকে আমাদেরকে দর্শন করিয়ে দাও।